আজকে আমি অন্যরকম করে কাবাব বানালাম। আর এখন যেহেতু কুরবানি ঈদের মাংস সবার ঘরে ঘরে আছে, আর তারাই কিন্তু এই ঝটপট করে এই কাবাবটি বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন কিছুটা এই যে মাংসের কিমা করে রেখেছিলাম, গরুর মাংসের কিমা। আর এই কাবাবটি বানাতে এত সহজ, যে কেউ বানাতে পারবেন। এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে, তারপরে যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে। এখানে আমি 2 চা চামচের মতো, মানে একটু বেশি হবে, আমি লাল মরিচের গুঁড়াটা দিলাম। আর এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়েছিলাম 1 চা চামচ, তারপর স্বাদ মতো লবণ দিলাম। আর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলা গুঁড়াতে মানে জিরা সবই আছে, সব উপাদানই আছে এখানে। তারপর এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই কিমাগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে যে আমি কিছুটা 2 চা চামচের মতো পেঁপে কুচি করে একটু মানে হালকা বেটে নিয়েছিলাম। তারপর এখানে সাদা তেল দিলাম। সাদা তেলও অল্প পরিমাণে দিলাম, বেশি দেই নাই। তারপর এগুলা সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মাখিয়ে নিলে হবে। আর এটা সুন্দর করে মাখালে মানে কাবাবের স্বাদটা আরও বেশি বাড়ে। তারপর এখানে যে আমি একটা ফয়েল পেপার নিয়েছি। তো আজকে আমার মানে কাবাবের মূল হচ্ছে উপাদান হচ্ছে আর কি ফয়েল পেপারে আমি করব। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ করলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর তারপরে যে এখন এই যে ফয়েল পেপার এরকম করে রোলের মতো বানিয়ে নিচ্ছে। আর এই যে দুই সাইডে একটু মানে মুড়িয়ে দিলাম, যাতে তেল মশলাগুলো মানে কম পড়ে। তারপরে কিন্তু একটু ফাঁক ফোঁক করে দিয়ে তেল মশলা পড়ে আর কি। আর যে আমি মানে চেষ্টা করলাম সম্পূর্ণ মানে চেপে চেপে করতে। তারপর এটা দেখেন আমি চুলায় করব। আর যারা ওভেনে করতে চান তারা মানে ওভেনে করে নিতে পারেন। আর চুলায় এটা এই যে মিডিয়াম আছে, আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দেব, একদম মানে লো আছে। আর মাঝে মাঝে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে দুই সাইডই সুন্দরভাবে হয়ে যায়। আর এটা কিন্তু দেখেন এক্সট্রা যে তেলটা থাকবে সেটাও কিন্তু এরকম করে পড়ে যাবে যখন রান্না হবে এটা। তো এটা কিন্তু দুই সাইডই আমি রান্না করে নিয়েছি, তো এটা কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি আমি। আর এই যে ফয়েল পেপারটা কিন্তু আস্তে আস্তে আমি খুলে নিচ্ছি। আর এটা কিন্তু দেখেন আস্তে আস্তেই খুলে নিচ্ছি, কারণ এখানে কিন্তু তারপর একটু গরম ছিল, এতটা ঠান্ডা হয়নি। ঠান্ডা হলে কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। তারপর দেখেন এই যে আমার এই কাবাবটা কিন্তু প্রায় রেডি। আর এটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি পেঁপে বাটা দিয়েছিলাম। আর এটা দেখেন আর একটু কালারের জন্য আমি কি করলাম, কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এটা কিন্তু আমি একটু পোড়া পোড়া করে ভেজে নেব। আর আপনারা চাইলে কিন্তু ওই অবস্থা খেতে পারেন না। আর এটা কিন্তু নান রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। আর এটা কিন্তু শুধুও খাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।